আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সলিডওয়ার্কস কোর্সের টিউটোরিয়াল 98-এ। এই টিউটোরিয়ালে আমরা দুটো গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে জানব। একটা হচ্ছে কিভাবে আপনি ক্যামেরা টুলস ব্যবহার করে আপনার অবজেক্টটাকে 3D অবজেক্টটার বিভিন্ন ভিউ থেকে দেখবেন। আর সেকেন্ড হচ্ছে অ্যাপিয়ারেন্সের যে বিষয়টা সেটা আমরা দেখব। আমরা প্রথমে রেন্ডার সিলেকশনে এটিকে প্রিভিউতে নিয়ে গিয়েছে আমাদের কাজের সুবিধার জন্য। তো প্রথম আসুন আমরা ক্যামেরা টুলের কাজটি দেখি। অবশ্যই আপনার ক্যামেরা টুলটি ফার্স্টে সিলেক্ট করে অন করতে হবে। এবার আপনি মাউস দিয়ে কিভাবে কাজ করতে পারেন দেখুন। আপনার মাউসের লেফট ক্লিক করে আপনি যদি চেপে ধরে আপনি যদি ডানে বামে আপনার মাউসটি নেন তাহলে আপনি এটা এভাবে রোটেট করতে পারবেন। আপনি আপনার সুবিধা মতো ক্যামেরা অ্যাঙ্গেল থেকে আপনি তখন আপনার 3D মডেলটিকে দেখতে পাবেন। এটি হচ্ছে মাউসের লেফট ক্লিকের সিস্টেম। এবার আমরা দেখি আপনি যদি মাউসের যে স্ক্রল হুইলটি সেটি চেপে ধরেন তাহলে কি হয়, তাহলে যেটা হবে সেটা প্যান, মানে আপনি মাউসের স্ক্রল হুইলটি চেপে ধরে এটিকে উপরে নিচে প্যান করতে পারবেন। ডানে বামেও আপনি অ্যাক্সেস ওয়াইজ প্যান করতে পারবেন। আর হচ্ছে মাউসে রাইট ক্লিক করে আপনি যদি মাউসটা আস্তে আস্তে উপরের দিকে ড্র্যাগ করেন তাহলে এটি হচ্ছে জুম ইন হবে। আর রাইট ক্লিক চেপে ধরে আপনি যদি নিচের দিকে ড্র্যাগ করেন মাউসটি তাহলে জুম আউট হবে। তো এটা তো আপনারা শুধু মাউস ইউজ করে নেভিগেশন করা শিখলেন। এইখানে দেখুন আরও অপশান আছে ক্যামেরা টুলসের মধ্যে রোটেট। আপনি যদি ক্যামেরা টুল অন করে রোটেট সিলেক্ট করেন, আসলে ক্যামেরা টুল অন করলেই বাই ডিফল্ট রোটেট সিলেক্ট হয়ে যায়। এই জন্য আপনি যদি আবার রোটেট ক্লিক করেন তাহলে এটা আউট হয়ে যাবে, তো দরকার নেই। কিন্তু আপনি যদি প্যান সিলেক্ট করেন, এখন দেখুন আপনি চাইলে এটিকে উপরে নিচে ডানে বামে এইভাবে প্যান করতে পারছেন। আর আপনার যদি জুম ইন করা লাগে, এই যে মাউসে লেফট ক্লিক করে ট্র্যাক করতে থাকলে জুম ইন, আর লেফট ক্লিক করে নিচের দিকে যেতে থাকলে জুম আউট। আর টুইস্টারও একটি সিস্টেম আছে। আপনি যদি ক্যামেরা টুলসে গিয়ে টুইস্টার সিলেক্ট করেন তাহলে এটি টুইস্ট হতে থাকবে আপনি যদি টুইস্ট করতে চান। এছাড়াও আরও একটা অপশন আছে, ক্যামেরা টুলসে গিয়ে আপনি যদি লুকেট দেন তাহলে আপনি জুম ইন করে কোনো স্পেশাল এরিয়া দেখতে পারবেন। এই যে দেখুন আমি এটির যে ঘোরের কাঁটা ঠিক করার সিস্টেমটা আছে সেটিতে জুম ইন করলে আমি একটা ড্র্যাগ বক্স ক্রিয়েট করলেই সেখানে ফোকাস করছে। তো এটা ছিল নেভিগেশনের বিভিন্ন সিস্টেমগুলো। আমি এটি আপাতত অফ করে দিলাম। এখন না, এটি আসলে আমার লাগবে। আমি এটিতে গিয়ে ক্যামেরা টুলস বা রোটেটে গেলাম, কারণ আমার এটা রিপোজিশন করা লাগবে আমি এখন যেই কাজগুলো করব সেটি দেখার জন্য। তো আপনাদের যখন দরকার হবে তখন সেই অনুযায়ী আপনারা অন অফ করে নেবেন। এখন দেখুন আমার যেটা দরকার হচ্ছে অ্যাপিয়ারেন্স, কারণ বিভিন্ন অ্যাপিয়ারেন্স আছে, কিন্তু আপনি চাইলে ফাইল লাইব্রেরিতে গিয়ে আপনার সুবিধা মতো অ্যাপিয়ারেন্স ঠিক করতে পারেন। ধরুন আমি মেটালিক অ্যাপিয়ারেন্স দিতে যাচ্ছি আর আমি চাচ্ছি গান মেটাল সিলেক্ট করতে। তো আমি যদি গান মেটাল সিলেক্ট করে এইখানে ড্র্যাগ করি তাহলে দেখুন এটা গান মেটালের অ্যাপিয়ারেন্স কিন্তু নিয়ে নিল আমার যে 3D মডেলটি আছে। এখন আপনি যদি এই গান মেটালের বিভিন্ন বিষয়গুলো রিঅ্যাডজাস্ট করতে চান বা এডিট করতে চান তাহলে অ্যাপিয়ারেন্সে যাবেন। আর আপনি নিচে গিয়ে গান মেটালে সিলেক্ট করুন। এখানে দেখুন বিভিন্ন টাইপের অপশান আছে। অ্যাপিয়ারেন্স নেম দেখাচ্ছে টাইপ মেটাল। আপনি চাইলে কালারটা আপনার সুবিধা মতো ঠিক করতে পারেন। আপনি ব্লু দিতে পারেন বা আপনার যেরকম দরকার হয় আপনি সেরকম সিলেক্ট করে নিতে পারেন। তো এরকম হচ্ছে রাফনেসও আপনি এটাকে রাফার বানিয়ে দিতে পারেন। আপনি যদি চান মেটালিক অবজেক্ট একটু রাফ অ্যান্ড টাফ লুক দিতে চান তাহলে সেটা দিতে পারেন। আপনি টেক্সচারে আপনার সুবিধা মতো টেক্সচার সিলেক্ট করতে পারেন যেই টেক্সচারটি আপনি আসলে ব্যবহার করতে যাচ্ছেন, অথবা আপনি টেক্সচার লোডও করে নিতে পারেন।
আপনি অ্যাপিয়ারেন্স রিসেট করতে পারেন বা আপনি নিউ অ্যাপিয়ারেন্স ক্রিয়েট করতে পারেন, অথবা আপনি নিউ ডিক্যালও সিলেক্ট করতে পারেন। এইখানে আসলে আপনার অনেকগুলি অপশন আছে, মানে আপনি আপনার সুবিধা মতো আপনার কাজগুলি করতে পারেন, আপনার যেইভাবে সুবিধা হয়। তো আপনি আপনার অ্যাপিয়ারেন্স সেভ করতে চাইলে সেটাও পারেন। আপনি চাইলে আপনার অ্যাপিয়ারেন্স কারেন্ট যে অ্যাপিয়ারেন্স সেটা একটা লাইব্রেরিতে সেভ করতে পারেন এবং এটি বারবার আপনি চাইলে ব্যবহারও করতে পারেন। তো আসলে এটা খুবই সুবিধাজনক। আর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা সবসময় প্রিভিউ থেকে অ্যাকুরেটে গিয়ে দেখে নেবেন, মানে আপনার অ্যাপিয়ারেন্সটা আসলে কেমন আসলো। কারণ অ্যাকুরেটে গিয়ে আপনি যদি না দেখেন তাহলে আপনার বোঝাটা একটু দুষ্কর হয়ে যাবে। আপনি রোটেট করে আপনার বিভিন্ন যেভাবে আপনি দেখতে যাচ্ছেন সেই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, ক্যামেরা অ্যাঙ্গেল থেকে আপনি আপনার অ্যাপিয়ারেন্সটা দেখতে পারেন। আপনি যদি চান এইখানের কোনো পার্ট আপনি রিঅ্যাডজাস্ট করবেন, তবে সেটাও আপনি করতে পারেন। এটার জন্য স্কেলিংয়ের সুবিধা আছে, আপনি সেই কাজগুলো করতে পারেন। দেখুন, আমি যখন রেন্ডার সিলেকশনে অ্যাকুরেট দিয়েছি, এটি আমাকে খুব সুন্দর একটা প্রিভিউ দেখাচ্ছে আমি আসলে যেরকম চাচ্ছি। আপনারা যদি চান যে কোনো মডিফিকেশন করতে, তো সেটা আপনারা পারবেন। আশা করি এই টিউটোরিয়ালটি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।